কৃষ্ণ কীর্তন গান নর্তন পর প্রেমামৃতম বনিধি। বনেদেব। ধীরা ধীরা জন প্রিয় প্রিয় করৈ নির্মৎসরৈ পূজিত। শ্রী চৈতন্য কৃপাবর ভুবি ভুব বারা বহন্তারক। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক। লোকানং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর। রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। অন্যাবিলাসিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানো শীলনং ভক্তিরুত্তমা। সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবন্মুখে হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরত্তদা। অনাসক্তস্য বিষয়াन् যথার্হমুপযুঞ্জতः নির্বন্ধः কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে। প্রাপঞ্চিকতয়া বুদ্ধ্যা হরি সম্বন্ধি বস্তুনঃ মুমুক্ষুঃ পরিত্যাগো বৈরাগ্যং ফল্গুকত্ততে। ইহা যস্য হরের্দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাশাপ্যবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে। শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিতা ভবৎ ভূয়াস কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদগ্রি ভজনে লক্ষ্মী পিতৃপূজনে অক্রূরস্তবিবন্দনে কপিপতির্দাস্যহত শক্যহর্জুনঃ সর্বসাত্মনিবেদনে বলিরভূৎ কৃষ্ণাপ্তিরেষাং পরম। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ হত ভজনা ক্রিয়া তত হনত্ত নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্ততঃ তথা শক্তিস্তত ভাবস্তত প্রেমা বুদঞ্চতি। সাধকানাময়ং প্রেমণ প্রাদুর্ভাবে ভবেৎ ক্রমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ।
শিলা মাতাজি পড়া শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কীর্তন। লিঙ্গ পুরাণে ভগবানের মহিমা কীর্তন সম্বন্ধে বলা হয়েছে। ভগবানের মহিমা নিরন্তর কীর্তনকারী ব্রাহ্মণ অবশ্যই কৃষ্ণ লোক প্রাপ্ত হন। দেবাদিদেব মহাদেবের স্তুতি থেকেও এই কীর্তন শ্রীকৃষ্ণের অধিক প্রিয়। সংকীর্তন। কেউ যদি উচ্চস্বরে ভগবানের লীলা গুণ রূপ আদি মহিমা কীর্তন করেন তাকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন বলতে সমবেত ভাবে ভগবানের দিব্য নাম কীর্তনকে বোঝায়। বিষ্ণু ধর্মে এই সংকীর্তনের মহিমা বর্ণনা করে বলা হয়েছে, এই কৃষ্ণ নাম এতই পবিত্র যে এই নাম কীর্তনের ফলে তৎক্ষণাৎ জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই কথাটি ধ্রুব সত্য। চৈতন্য চৈতামৃতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চস্বরে কৃষ্ণ নাম উচ্চারণ করেন তাহলে তার এত পাপ নাশ হয় যে তত পাপ করার সাধ্য কোনো পাপীর নেই। কোনো পাপী অসং কোনো কোনো পাপী অসংখ্য পাপ কর্ম করতে পারে, কিন্তু কোনো পাপী অসংখ্য পাপ কর্ম করতে পারে, কিন্তু একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণের ফলে যত পাপ ক্ষয় হয় তা তত পাপ করার ক্ষমতা কোনো পাপীর নেই। শ্রীমদ্ ভগবতের সপ্তম স্কন্ধে নয় নয় নম্বর অধ্যায় 18 নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ ভগবানের শ্রীপাদ পদ্মে প্রার্থনা করেছেন, হে নৃসিংহদেব, আমি যদি আপনার চরণ কমলের দাসত্ব লাভ করতে পারি তাহলে আমার পক্ষে আপনার লীলা শ্রবণ করা সম্ভব হবে। আপনি হচ্ছেন পরম সুহৃদ, পরম আরাধ্য ভগবান। আপনার দিব্য লীলা সমূহ শ্রবণ করা মাত্র সমস্ত পাপ দূর হয়ে যায়। তাই সেই সমস্ত পাপ কর্মকে আমি আর ভয় করি না, কারণ আপনার লীলা সমূহ শ্রবণ করার ফলে আমি অনায়াসে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারবো। ভগবানের লীলা সম্বন্ধীয় বহু গান রয়েছে, যেমন ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় গেয়েছেন, নারদ মুনি নারদ পঞ্চারাত্রে গেয়েছেন, এবং সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে গেয়েছেন। কোনো মানুষ যদি এই সমস্ত সঙ্গীত শ্রবণ করেন তাহলে তিনি অনায়াসে জড় জগতের কলুষিত বন্ধন থেকে মুক্ত হতে পারেন। ভগবানের মহিমা কীর্তনকারী এই সমস্ত সঙ্গীত শ্রবণ করা অত্যন্ত সহজ। কোটি কোটি বছর ধরে এই সমস্ত সঙ্গীত গান করা হচ্ছে এবং আজও মানুষ সেগুলি গাইছে। সুতরাং এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে কেন মানুষ জড় জগতের কলুষিত বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে না। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় 22 নম্বর শ্লোকে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে বলেছেন, হে ব্যাস, জেনে রাখো যে তপ তপ ত্যাগ বেদ অধ্যয়ন যজ্ঞানুষ্ঠান বৈদিক মন্ত্র উচ্চারণ দান আদি পুণ্য কর্মগুলি একমাত্র পরম ফল হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের মহিমা কীর্তন করা। এখানে বোঝানো হয়েছে যে ভগবানের মহিমা কীর্তন হচ্ছে জীবের সর্বশ্রেষ্ঠ কার্য। জপ। মৃদুমন্দ স্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় জপ, এবং উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ করাকে বলা হয় কীর্তন। যেমন মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যখন কেবল নিজের শোনার জন্য আস্তে আস্তে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় জপ। সেই মন্ত্রই যখন সকলের শোনার জন্য উচ্চস্বরে উচ্চারণ করা হয় তখন তাকে বলা হয় কীর্তন।
মহামন্ত্র জপ ও কীর্তন দুটি করা যায়। জপের ফলে কেবল নিজেরই লাভ হয়, কিন্তু কীর্তনের ফলে শ্রবণকারী সহ সকলেরই কল্যাণ হয়। পদ্ম পুরাণে বলা হয়েছে, যে মানুষ ভগবানের দিব্য নাম জপ অথবা কীর্তন করেন, তা তার কাছে স্বর্গ সুখ ও মোক্ষ লাভের পন্থা তৎক্ষণাৎ উন্মুক্ত হয়। আত্মনিবেদন। স্কন্দ পুরাণে ভগবানের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদনের সম্বন্ধে নিম্নলিখিত তিনটি পন্থার কথা উল্লেখ করা হয়েছে। এক, সম্প্রার্থ নাত্মিকা, গভীর আবেগের সঙ্গে ভগবানের প্রার্থনা করা। দুই, দৈন্যবদিকা, দিন দিন ভাবে ভগবানের শরণাগত হওয়া। তিন, লালসাময়ী, সিদ্ধি লাভের অভিলাষী হওয়া। পারমার্থিক সিদ্ধি লাভের এই প্রচেষ্টা ইন্দ্রিয় তৃপ্তি নয়। মানুষ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হন, তখন তিনি বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণের দাস রূপে, সখা রূপে, পিতা মাতা রূপে অথবা প্রেমিক রূপে তার যে পরিচয়, সেটি হচ্ছে যথার্থ স্বরূপ। একে বলা হয় লালসাময়ী, অথবা নিজের যথার্থ স্বরূপে অধিষ্ঠিত হওয়ার ঐকান্তিক বাসনা। আত্মনিবেদনের এই লালসাময়ী স্তর হচ্ছে যথার্থ মুক্তির স্তর, যাকে বলা হয় স্বরূপ সিদ্ধি। জীব যখন আত্মজ্ঞান লাভ করে, ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা জানতে পারে। পদ্ম পুরাণে ঐকান্তিকভাবে আত্মনিবেদনের ভাব প্রকাশিত হয়েছে ভগবানের প্রতি ভক্তের প্রার্থনায়। হে প্রভু, যুবতীরা যেমন স্বাভাবিকভাবে যুবকদের প্রতি আকৃষ্ট হয়, এবং যুবকেরাও যেমন স্বাভাবিকভাবে যুবতীদের প্রতি আকৃষ্ট হয়, আমি প্রার্থনা করি আমার মন যেন ঠিক সেইভাবে আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। এই দৃষ্টান্তটি অত্যন্ত সুন্দর। যুবক যুবতীরা পরস্পরকে দর্শন করে পরিচয় ছাড়াই স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। যৌন আবেদনের ফলে কোনো রকম শিক্ষা ব্যতীত স্বাভাবিকভাবেই এই আকর্ষণ দেখা দেয়। এটি অবশ্যই একটি জড় দৃষ্টান্ত, কিন্তু ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে তিনি তেমনই স্বতঃস্ফূর্তভাবে কোনো রকম লাভ ক্ষতির বিচার বা অন্য কারণ ব্যতীতই পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারেন। ভগবানের প্রতি এই স্বাভাবিক আকর্ষণ হচ্ছে আত্মনিবেদনের চরম প্রকাশ। পদ্ম পুরাণে আর একটি জায়গায় দৈন্যভাবে আত্মনিবেদনের প্রার্থনা বর্ণনা করা হয়েছে। হে প্রিয় প্রভু, আমার থেকে পাপী আর কেউ নেই, আমার থেকে বড় অপরাধীও কেউ নেই। আমি এত পাপী ও এত অপরাধী যে আমার সামনে সেই পাপের কথা স্বীকার করতে এসে আমার অত্যন্ত লজ্জা হয়। এটি ভক্তের স্বাভাবিক অবস্থা। বদ্ধ জীব মাত্রই পূর্ণ জীবনে কিছু না কিছু পাপ কর্ম করেছে, এবং ভগবানের সামনে সেই সমস্ত পাপের কথা স্বীকার করা উচিত। তা যখন করা হয়, পরমেশ্বর ভগবান তখন ঐকান্তিক ভক্তকে ক্ষমা করেন। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ভগবানের এই অহেতুকী কৃপার সুযোগ নিয়ে পাপ করে যেতে থাকবো এবং আশা করব যে তিনি আমাদের পাপ বারবার মোচন করতে থাকবেন। এটি হচ্ছে নির্লজ্জ মানুষদের মনোবৃত্তি। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, আমি যখন আমার পাপ কর্মের কথা স্বীকার করতে আসি, তখন আমি অত্যন্ত লজ্জিত হই। সুতরাং কেউ যদি তার পাপের জন্য লজ্জাবোধ না করে এবং পাপ স্বীকার করে নিলে ভগবানের পাপ মোচন
ভগবান পাপ মোচন করবেন। এই কথা জেনে ক্রমান্বয়ে সে একই পাপ করে যেতে থাকে, সেটি চরম নির্লজ্জতার প্রকাশ। এই এই ধারণা বৈদিক শাস্ত্রে স্থান পায়নি। ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে যে পূর্বকৃত সমস্ত পাপের মোচন হয়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু তার অর্থ এই নয় যে পাপ মুক্ত হওয়ার পর আমরা আবার সেই পাপ করতে শুরু করব এবং আশা করব যে ভগবানের দিব্য নামের প্রভাবে এই পাপ মোচন হয়ে যাবে। এই ধরনের ধারণাগুলি সম্পূর্ণ অর্থহীন এবং ভগবত ভক্তিতে এর কোনো স্থান নেই। কেউ মনে করতে পারে, সারা সপ্তাহ ধরে আমি পাপ করে যাব, আর সপ্তাহে একদিন মাত্র ভগবানের মন্দিরে অথবা গির্জায় গিয়ে ভগবানের কাছে আমার পাপের স্বীকারোক্তি দিয়ে আসব, যাতে সেই পাপ মোচন হয়ে যায় এবং তারপর আবার পাপ করতে শুরু করব। এটি সম্পূর্ণ অর্থহীন এবং অপরাধজনক ধারণা, এবং ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রণেতা সেই মনোভাবের স্বীকৃতি দেননি। নারদ পঞ্চরাত্রে স্বরূপ সিদ্ধি কামনা করে আত্মনিবেদনের বর্ণনা করা হয়েছে। ভক্ত বলছেন, হে প্রিয় প্রভু, সেই দিন কবে আসবে যখন তুমি আমাকে চামর ঢুলাতে বলবে এবং তোমার সন্তুষ্টি বিধানের জন্য তুমি বলবে, এইভাবে আমাকে বাতাস করো। এই শ্লোকে তাৎপর্য হচ্ছে যে ভক্ত ব্যক্তিগতভাবে চামর ব্যঞ্জন করে ভগবানের সেবা করতে চাইছেন, অর্থাৎ ভগবানের নিজের পার্ষদ হওয়ার অভিলাষ করছেন। নিঃসন্দেহে দাস, সখা অথবা প্রেমিক রূপে প্রত্যেক ভক্ত সর্বদাই ভগবানের সান্নিধ্যে থাকেন। নিজের রুচি অনুসারে তিনি কোনো কোনো একভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অভিলাষ করেন। এখানে ভক্ত ভগবানের দাস হয়ে তার অন্তরঙ্গা শক্তি লক্ষ্মী দেবীর মতো চামর ব্যঞ্জন করে তার সেবা করতে চাইছেন। এখানে ভক্ত আরো অভিলাষ করেছেন যে ভগবান যেন প্রসন্ন হয়ে এইভাবে চামর ব্যঞ্জন করো বলে তাকে আদেশ দেন। এই দিব্য অভিলাষ অথবা লালসাময়ী বিজ্ঞপ্তি হচ্ছে স্বরূপ উপলব্ধির চরম স্তর। নারদ পঞ্চরাত্রে আর এক জায়গায় আত্মনিবেদনের প্রার্থনা করে ভক্ত বলেছেন, হে প্রিয় প্রভু, সেই দিন কবে আসবে যখন যমুনার তটে তোমার নাম কীর্তন করতে করতে আমার দুই চোখ দিয়ে আনন্দশ্রু ঝরবে, আনন্দশ্রু ঝরে পড়বে এবং ভাবন ভাবনমত্ত হয়ে আমি নৃত্য করব। এটিও হচ্ছে সিদ্ধ অবস্থার প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই অভিলাষ প্রকাশ করে বলেছেন, যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবিশ্যায়িতাম শূন্যায়িতাম জগৎ সর্বং গোবিন্দ বিরহনমে। অর্থাৎ, হে গোবিন্দ, তোমার বিরহে একটি মুহূর্তকে এক যুগ বলে মনে হচ্ছে এবং সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। অনুভূতি সহকারে এইভাবে প্রার্থনা করা উচিত এবং নিজের রুচি অনুসারে ভগবানের সেবা করতে উৎসুক হওয়া উচিত। সেটি হচ্ছে সমস্ত মহান আচার্যদের শিক্ষা, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। পক্ষান্তরে বলা যায় যে ভগবানের জন্য আকুল হয়ে ক্রন্দন করতে শিখতে হবে। কোনো বিশেষভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে ক্রন্দন করতে হবে। একে বলা হয় লৌম্য লো- লৌম্য কি লৌল্যম লম লৌল্যম লইলম লইলম লৌল্যম। এবং এই অশ্রু হচ্ছে পরম সিদ্ধি লাভের মূল্য। কারো অন্তরে যদি এই লৌল্যম প্রকাশিত হয় অথবা ভগবানের সঙ্গে মিলিত
হওয়ার এবং কোনো বিশেষভাবে তার সেবা করার ঐকান্তিক আগ্রহ প্রকাশিত হয়, সেটি হচ্ছে ভগবানের রাজ্যে প্রবেশ করার মূল্য। এছাড়া কোনো জড় হিসাব নিকাশের মাধ্যমে ভগবানের রাজ্যে প্রবেশ করার প্রবেশপত্রের মূল্য নিরূপণ করা যায় না। এই প্রবেশাধিকারের একমাত্র মূল্য হচ্ছে লালসাময়ী অথবা গভীর আকাঙ্ক্ষা ও ঐকান্তিক বাসনা। হরে আহ বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ মাতাজি। হরি হরি বল। খুব সুন্দর পয়েন্ট মাতাজি আমাদের সামনে তুলে ধরেছেন। কেউ যদি কোনো কমেন্ট করতে চান করতে পারেন। আজকে আমরা অধ্যায়টা শেষ করবোই। প্রাণানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এখানে ভক্তির অঙ্গগুলো যে রূপস্বামী বলেছেন তার মধ্যে এই এটা আত্মনিবেদন সম্বন্ধে একটু বলছি। হ্যাঁ, এখানে এই রূপ গোস্বামী যেটা তিনটে পন্থা প্রথমে উল্লেখ করেছেন। একটা হচ্ছে গভীর আবেগের সঙ্গে ভগবানের প্রার্থনা করা, 2 নম্বর হচ্ছে খুব দীনভাবে ভগবানের শরণাগত হওয়া, আর 3 নম্বর যেটা দেখতে পাই সেটা হলো লালসাময়ী। লালসাময়ী এটার অর্থ হচ্ছে সিদ্ধি লাভের অভিলাষী হওয়া। হুম যখন আমরা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা, অর্থাৎ কখনো তার দাস, কখনো সখা, কখনো মাতা পিতা প্রেমিকা রূপে জানতে চেষ্টা করব, তখনই মানে মানে আগ্রহী হব ওইভাবে নিজেকে পরিচিত হওয়ার, তখনই সেটাই হচ্ছে আমাদের যথার্থ স্বরূপ। এটাকেই লালসাময়ী বলা হচ্ছে। আর জীব যখন আত্মজ্ঞান লাভ করে ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা জানতে পারে, আত্মনিবেদনের এটাই হলো যথার্থ মুক্তির স্তর, যাকে বলা হয় স্বরূপ সিদ্ধি। মানে এই লালসাময়ীটাই হচ্ছে স্বরূপ সিদ্ধির একটা স্তর হচ্ছে। আর আত্মনিবেদনের ঐকান্তিক ভাব প্রকাশিত হয় ভগবানের ভক্তের প্রার্থনায়, যেটা এইরকম যে মানে প্রার্থনা যেটা প্রথমে বলছে গভীর আবেগের সঙ্গে ভগবানের প্রার্থনা, সেটা হচ্ছে আত্মনিবেদনের ঐকান্তিক ভাবটা এখানে প্রকাশিত হয়। ভক্তের যেটা প্রার্থনা সেটা এইরকম হতে পারে যে আমার মন যেন সবসময় আপনার প্রতি আকৃষ্ট হয়, ভগবানের প্রতি ভক্তের যে আকর্ষণ সেটাই আত্মনিবেদনের চরম প্রকাশ। আর দৈনভাবে যেটা এখানে বলা হয়েছে যে দৈনভাবে আত্মনিবেদনের প্রার্থনা, সেটা আমরা বলতে পারি যে এইভাবে আমরা বদ্ধজীব পূর্ব জীবনে আমরা অনেক, পূর্ব জীবন কেন বর্তমানে আমরা অনেক পাপ করে চলেছি। হ্যাঁ, সেই খুব দৈনভাবে সেই সময় আমাদের বলতে হবে যে ভগবানের শরণাপন্ন তখন প্রথমেই হতে হবে, আর এইরকম মনোভাব নিয়ে বলতে হবে যে হে প্রভু, যে আমার পাপী অধম অপরাধী এই এখানে আর মানে এই জগতে আর কেউ নেই। সমস্ত পাপ অপরাধের কথা তার কাছে এইভাবে দৈন্যতার সঙ্গে স্বীকার করতে হবে, এবং তখন ওই দৈন্যতা স্বীকার করার মাধ্যমে আমাদের নিজেদেরই লজ্জিত হতে হবে। এইভাবে যখন আমরা বলবো তখন ভগবান অবশ্যই ঐকান্তিক ভক্তকে ক্ষমা করেন। হুম তবে তার মানে এটা বলতে পারি না যে আমরা বারবার পাপ করবো আর বারবার ভগবানের কাছে ক্ষমা চাইবো, এটা বলা যায় না। আর এখানে আমরা যেটা দেখলাম 3 নম্বর লালসাময়ী, অর্থাৎ যেটা স্বরূপ সিদ্ধির স্তর, স্বরূপ সিদ্ধির কামনা করে আত্মনিবেদনের যে কথা বলা হয়েছে, এখানে আমরা দেখি যে ভক্ত নিজের রুচি অনুসারে বা কোনো না কোনো ভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে মানে হওয়ার অভিলাষ প্রকাশ করে। যেমন এইভাবে প্রার্থনা করা যায়, ভক্ত এইভাবে প্রার্থনা করে বলে যে প্রভু, তুমি আমার সন্তুষ্টি বিধানের জন্য কবে আমায় আদেশ করবে চামর ধুলিয়ে বাতাস করার জন্য, বা তোমার চরণের সেবা করার জন্য। এই দিব্য অভিলাষী স্বরূপ লুপ্তির চরম স্তর আগে বলা হয়েছে। আর আরেকটা যেটা মহাপ্রভু শিক্ষাষ্টকের শিক্ষা দিয়েছেন তার অভিলাষের কথা ব্যক্ত করে, যে যুগায়িতম নিমেষণে চক্ষুষা প্রাপ্তি সাহিতম শূন্যইতম জগৎ সাধম গোবিন্দ বিরহীনমে। হ্যাঁ, এর মাধ্যমে ভক্ত মানে এটাই হচ্ছে স্বরূপ সিদ্ধির চরম স্তর। আর এর মাধ্যমেই ভক্ত পরম সুখ লাভ করতে পারে এই স্বরূপ সিদ্ধির মাধ্যমে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ধন্যবাদ শিলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আমার এই দৈন্য ভাব, এটা মানে আমার নিজের
উপলব্ধি করি, আমি নিজেই মানে এটা করি যে আমার থেকে, এখানে লেখা রয়েছে, হে প্রিয় প্রভু, আমার থেকে পাপী আর কেউ নেই, আমার থেকে বড় অপরাধী আর কেউ নেই। আমি এত পাপী ও এত অপরাধী যে আমার সামনে সেই পাপের কথা স্বীকার করতে এসে আমার অত্যন্ত লজ্জা পাই। আমি এটা আমার নিজের থেকেই। হরে কৃষ্ণ প্রভু, এই পয়েন্টটা আমার খুব। হরি বল। রূপশ্রী মালিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। বল। আমার এই সংকীর্তনে সেটা খুব ভালো লেগেছে। মানে কেউ যদি উচ্চ স্বরে ভগবানের লীলা গুণ রূপ আদির মহিমা কীর্তন করেন, তাকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন বলতে সম্ভবত ভগবানের দিব্য নাম কীর্তনকে বোঝায়। এবং এই যে বিষ্ণু ধর্মে এই সংকীর্তনের মহিমা করে বলা হয়েছে, এই কৃষ্ণ নাম এতই পবিত্র যে এই নাম কীর্তনের ফলে তৎক্ষণাৎ জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পাপ সব মুক্ত হয়ে যায়। এই কথাটি ধ্রুব সত্য চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে। কেউ যদি একবার কৃষ্ণ নাম উচ্চারণ করেন, তাহলে তার এত পাপ নাশ হয় যে তত পাপ করার সাধ্য কোনো পাপীর নেই। কোনো পাপী অসংখ্য পাপ কর্ম করতে পারে, কিন্তু একবার কৃষ্ণ নাম উচ্চারণের ফলে তা যত পাপ ক্ষয় হয়, তত পাপ করার ক্ষমতা কোনো পাপীর নেই। এটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপর আবার সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ ভগবানের শ্রী পাদপদ্মে প্রার্থনা করেছেন, হে নৃসিংহদেব, আমি যদি আপনার চরণ কমলের দাসত্ব লাভ করতে পারি, তাহলে আমার পক্ষে আপনার লীলা শ্রবণ করা সম্ভব হবে। কারণ আমি যদি দাসত্ব বরণ করি, তাহলে আমি আমার হৃদয়ে ভগবানের লীলাগুলি হবে। আপনি হচ্ছেন পরম সুরীর, পরম আরাধ্য ভগবান। আপনার দিব্য লীলা শ্রবণ করা মাত্র সমস্ত পাপ দূর হয়ে যায়। তাই সেই সমস্ত পাপ কর্মকে আমি আর ভয় করি না, কারণ আপনার লীলা সমূহ শ্রবণ করার ফলে আমি অনায়াসে জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারবো। কারণ এই ভগবানের লীলাগুলি স্মরণ করার ফলে আমার মনে হয় যে সত্যি সত্যি মানে পাপ দূর হয়ে যাবে এবং আমার হৃদয়ে সেই ভগবানের লীলাগুলি অটোমেটিক স্মরণ হবে। প্রহ্লাদ মহারাজের এই কথাটাতে আমার খুব ভালো লেগেছে। ভগবানের লীলা সম্বন্ধীয় বহু গান রয়েছে, যেমন ব্রহ্মসংহিতায় গেয়েছেন নারদ মুনি, নারদ পঞ্চরাত্রে গেয়েছেন, সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবতমে গেয়েছেন। কোনো মানুষ যদি এই সমস্ত সঙ্গীত শ্রবণ করেন, তাহলে তিনি অনায়াসে জড়জগতের কুলসিত বন্ধন থেকে মুক্ত হতে পারেন। ভগবানের মহিমা কীর্তনকারী এই সমস্ত সঙ্গীত শ্রবণ করা অত্যন্ত সহজ। কোটি কোটি বছর ধরে এই সমস্ত সঙ্গীত গান করা হচ্ছে এবং আজও সেগুলি গাইছে। সুতরাং এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে কেন জড় জগতের কলুষিত বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে না? কারণ এত সহজ এগুলি গান করা, মানে ভাষায় প্রকাশ করা যায় না। শুনলেও পাপের ক্ষয়, মানে শ্রবণ করলেও পাপের ক্ষয়, আবার লীলা যদি কারো কাছে বলা হয় তাতেও পাপের ক্ষয় হয়, মানে আবার অন্যের হৃদয়েও সেই ভগবত ভক্তির উদয় করানো যায়। শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধে এর পঞ্চম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে বলেছেন, হে ব্যাস, জেনে রাখো যে তপ, ত্যাগ, বেদ অধ্যয়ন, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক মন্ত্র উচ্চারণ, দান আদি পুণ্য কর্মগুলির একমাত্র পরম ফল হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের মহিমা কীর্তন করা। কারণ ভক্ত সঙ্গ ছাড়া ভগবানের মহিমা কীর্তন আমরা কোথায় বা করবো? কারণ আমাদের এই ভগবানের মহিমা কীর্তন করলে ভক্ত সঙ্গ দরকার, আর ভক্ত সঙ্গ ছাড়া আমরা সেই ভগবানের মহিমা শ্রবণ করতেও পারবো না, আর শ্রবণ করাতেও পারবো না। তাই আমাদের ভক্ত সঙ্গটা খুব দরকার। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অনেক ধন্যবাদ মাতাজি। সর্বপ্রথম মাতাজি স্তব পাঠ ওটা করুন, স্তব পাঠ ওটা করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম।
স্তব পাঠ মনীষীদের মত অনুসারে ভগবদ্গীতা বহু প্রামাণিক স্তরে পরিপূর্ণ, বিশেষ করে একাদশ অধ্যায়ে, কারণ সেখানে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে তার স্তব করেছিলেন। এইভাবে গৌতমীর তন্ত্রে সবকটি শ্লোকই হচ্ছে ভগবানের স্তব। শ্রীমদ্ ভাগবতে তো ভগবানের শত শত স্তব রয়েছে। ভক্তের উচিত এই সমস্ত শাস্ত্রগ্রন্থ থেকে কিছু শ্লোক চয়ন করে প্রতিদিন তা পাঠ করা। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যার জিহ্বা নিরন্তর শ্রীকৃষ্ণের স্তবরত্নের দ্বারা বিভূষিত, তিনি মুনি ঋষিদের নমস্য এবং দেবতাদেরও আরাধ্য। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা শ্রীকৃষ্ণের আরাধনা করার পরিবর্তে জগৎকে ভোগ করার বাসনার বিভিন্ন দেবদেবীদের পূজা করতে চায়। কিন্তু এখানে বলা হয়েছে যে ভক্ত নিরন্তর ভগবানের স্তব করেন, তিনি দেবতাদেরও আরাধ্য। শুদ্ধ ভক্তে কোনো দেবদেবীর কাছ থেকে কিছু চাওয়ার থাকে না, বরং সমস্ত দেবদেবীরাই শুদ্ধ ভক্তের আরাধনা করার জন্য উৎকণ্ঠিত থাকেন। নৃসিংহ পুরাণে বলা হয়েছে, কোনো ব্যক্তি যখন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে এসে বিভিন্ন স্তব পাঠ করেন, তিনি যে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেন, তাতে কোনো সন্দেহ নেই। প্রসাদ সেবন পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, ভগবানের শ্রী বিগ্রহ থেকে একটু দূরে গিয়ে যে মানুষ তুলসী ও চরণামৃত যুক্ত ভগবানের প্রসাদ নিয়মিত সেবন করেন, তিনি তৎক্ষণাৎ কোটি কোটি যজ্ঞ অনুষ্ঠান করার পুণ্য অর্জন করেন। চরণামৃত পান সকালবেলায় ভগবানের শৃঙ্গার করার আগে ভগবানকে যে স্নান করানো হয়, সেই স্নানের জল হচ্ছে চরণামৃত। গন্ধ ও পুষ্প সহ সেই জল ভগবানের শ্রী পাদপদ্ম বেয়ে নেমে আসে এবং তা এক জায়গায় সংগ্রহ করে তার সঙ্গে দধি মিশানো হয়। এইভাবে চরণামৃত অতি মধুর আস্বাদপূর্ণ তো হয়ই, উপরন্তু তাতে প্রবল পারমার্থিক মাহাত্ম্য নিহিত থাকে। পদ্মপুরাণের বর্ণনা অনুসারে যে মানুষ কোনোদিনও দান, যজ্ঞ, স্বাধ্যায়, অর্চন আদি কোন রকম পুণ্যকর্ম করেনি, সেও ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত পান করে পরম ধামে প্রবেশ করার যোগ্য হয়। মন্দিরের চরণামৃত বড় পাত্রে রাখার প্রথা আছে। ভগবানের শ্রী বিগ্রহ দর্শন ও অভিবাদন করতে এসে ভক্ত নম্রভাবে এই চরণামৃতের 3টি বিন্দু পান করে পরমানন্দ লাভ করেন। অর্পিত ধূপ ও হরে কৃষ্ণ। সৌমিত্র মাতাজি, অর্পিত ধূপ ও পুষ্পের সৌরভ আঘ্রাণ ওখান থেকে বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। অর্পিত ধূপ ও পুষ্পের সৌরভ আঘ্রাণ হরিভক্ত শুভোদয়ে উল্লেখ করা হয়েছে, কোনো বিশেষ ঔষধি অঘ্রাণ করার ফলে যেমন সাপের বিষ কেটে যায়, তেমনি ভগবানের অর্পিত সুগন্ধি পুষ্প অঘ্রাণ করার ফলে জড় বিষয়ের বিষময়ী প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া যায়। জঙ্গলে একরকম ঔষধি পাওয়া যায়, যা সাপুড়েরা সর্প দংশনে অচেতন মানুষের চেতনা ফিরিয়ে আনার জন্য ব্যবহার করেন। কেবলমাত্র সেই ঔষধি অঘ্রাণ করার ফলে সাপের বিষের প্রতিক্রিয়া তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। তেমনি কোনো মানুষ যখন মন্দিরে এসে ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প ও ধূপ অঘ্রাণ করেন, তখন তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হন। মন্দিরে গিয়ে ভক্তের উচিত ফল, ফুল, ধূপ ইত্যাদি কোনো না কোনো পদার্থ ভগবানকে অবশ্যই অর্পণ করা। ধন দান করার সামর্থ্য যদি না থাকে, তাহলে অন্য কিছু ভগবানকে নিবেদন করা যায়। সকালবেলায় মন্দিরে গিয়ে মানুষ নানা রকম উপঢৌকন ভগবানকে দেন। বিশেষ কিছু না দিতে পারলেও অন্তত এক মুঠো চাল ভগবানকে নিবেদন করা যায়। শাস্ত্রের বিধি হচ্ছে, কোনো রকম উপঢৌকন না নিয়ে সাধু সন্ত অথবা মন্দিরে ভগবানের শ্রীমূর্তি দর্শন করতে যাওয়া উচিত নয়। সেই নিবেদন যতই তুচ্ছ বা মূল্যহীন হোক, তাতে কিছু যায় আসে না। ফল, ফুল, জল ইত্যাদি যা পাওয়া যায় তাই ভগবানকে অর্পণ করা উচিত। কোনো ভক্ত যখন মন্দিরে ভগবানের দর্শনের জন্য যান, তখন তিনি অবশ্যই ধূপ অঘ্রাণ করবেন এবং তার ফলে তিনি ভবরোগের বিষ থেকে মুক্ত হবেন। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, ভগবানকে নিবেদিত ফুলের মালার সৌরভ যখন কোনো মানুষের নাসারন্ধ্রে প্রবেশ করে, তিনি তৎক্ষণাৎ
তার সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হন। কেউ যদি কোনো পাপ কর্ম করেও থাকেন কিন্তু তবুও কেবলমাত্র ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প ঘ্রাণ করে তিনি নির্বিশেষবাদের বিষময় প্রভাব থেকে মুক্ত হয়ে ভক্তে পরিণত হতে পারেন। এর অনেক দৃষ্টান্ত রয়েছে। সনকাদি চার কুমারের ভগবত ধামে উন্নতি তার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। এই চার কুমারেরা ছিলেন নির্বিশেষবাদী, কিন্তু ভগবানের মন্দিরে ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প ঘ্রাণ করার ফলে তারা ভগবত ভক্তে পরিণত হন। উপরোক্ত এই শ্লোক থেকে বোঝা যায় যে নির্বিশেষবাদী জ্ঞানীরাও কিছু মাত্রায় কলুষিত, তারা সম্পূর্ণভাবে নির্মল নন। শ্রীমদ্ ভগবতে সে কথা প্রতিপন্ন হয়েছে, যিনি সমস্ত পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেননি তিনি ভক্ত হতে পারেন না। শুদ্ধ ভক্তের পরমেশ্বর ভগবানের ভগবত্তা সম্বন্ধে কোনো রকম সন্দেহ থাকে না এবং তার ফলে তিনি নিরন্তর কৃষ্ণ ভাবনা ও ভক্তি যোগে যুক্ত থাকেন। অগস্ত্য সংহিতাতেও এই রকম একটি বর্ণনা রয়েছে। জ্ঞানেন্দ্রিয়ের বিশুদ্ধিকরণের জন্য মন্দিরে শ্রীকৃষ্ণকে অর্পিত পুষ্পের ধান নেওয়া উচিত। হরি বল, অনেক ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। অচ্ছুত অচিন্ত্য প্রভু, বিগ্রহ স্পর্শন এখন থেকে পড়ুন। হরে কৃষ্ণ প্রণাম। শ্রী বিগ্রহের স্পর্শন। বিষ্ণু ধর্মোত্তর শ্রীমূর্তির চরণারবিন্দুর স্পর্শ সম্বন্ধে বলা হয়েছে যে মানুষ বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত এবং কৃষ্ণ ভাবনাময়ে ভাবিত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তিনি কেবল ভগবানের শ্রীবিগ্রহে স্পর্শ করবার অধিকারী। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে শূদ্র, চণ্ডাল আদি অধম শ্রেণীর মানুষদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। এই নিষেধ তাদের অশুদ্ধ আচরণের জন্য। কিন্তু গান্ধীর দ্বারা পরিচালিত রাজনৈতিক আন্দোলনের সময় সেই বৈদিক পদ্ধতির বিরোধিতা করা হয়েছিল। অধম শ্রেণীর মানুষদের অশুদ্ধ আচরণের জন্য মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হলেও বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সেই নীচ কুলোদ্ভূত মানুষেরা যদি শুদ্ধ ভগবত ভক্তদের সঙ্গে প্রভাবে ভগবত ভক্তির অনুশীলন করতে শুরু করে তাহলে তারাও সর্বোচ্চ স্তরে উন্নত হতে পারে। নিচুগুলো জন্ম হওয়ার ফলে মানুষের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে না, তার নিষেধের কারণ হচ্ছে তার অশুদ্ধতার আচরণ। তাই বিশুদ্ধকরণের প্রক্রিয়া অবশ্যই অঙ্গীকার করতে হবে। গান্ধী কেবল তাদের পিঠে হরিজন ভগবানের সন্তান ছাপ মেরে তাদের শুদ্ধিকরণ করতে চেয়েছিলেন এবং তাই মন্দিরে ব্যবস্থাপক এবং গান্ধীর অনুগামীদের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। কিন্তু শাস্ত্রের বিধান হচ্ছে কেউ যদি কলুষ মুক্ত হয়ে পবিত্র হয় তাহলে সে মন্দিরে প্রবেশ করতে পারে। প্রকৃতপক্ষে সেটাই হচ্ছে শাস্ত্রের নির্দেশ। যিনি যথাযথভাবে দীক্ষিত হয়েছেন, যিনি যথাযথভাবে শাস্ত্রের নির্দেশিত বিধি নিষেধগুলি অনুসরণ করেছেন, তিনি মন্দিরে প্রবেশ করতে পারেন এবং ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে পারেন। সকলেও তা পারেন। যে পারে না, যে মানুষ বিধি নিষেধগুলি যথাযথভাবে অনুশীলন করে ভগবানের শ্রীবিগ্রহ স্পর্শ করেন, তিনি তৎক্ষণাৎ সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হন এবং অচিরেই তার সমস্ত বাসনা পূর্ণ হন। শ্রীবিগ্রহের দর্শন। মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শনের মহিমা বরাহ পুরাণে কীর্তিত রয়েছে। এক ভক্ত বলেছেন, হে বসুন্ধরে, যে মানুষ বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দেবের শ্রীবিগ্রহ দর্শন করেন তিনি যমালয় থেকে মুক্ত হন এবং সর্বোচ্চ লোকে প্রবিষ্ট হওয়ার অনুমতি লাভ করেন, যে লোকে দেবতারাও বাস করেন। অর্থাৎ যদি কোনো সাধারণ মানুষও কৌতূহল বশবর্তী হয়ে বৃন্দাবনে গিয়ে ঘটনাক্রমে ভগবানের শ্রী মন্দির দর্শন করেন, বিশেষ করে গোবিন্দ দেবের মন্দির দর্শন করেন, তিনি যদি ভগবত ধামে উন্নতি নাও হতে পারেন তবু অন্তত তিনি যে স্বর্গলোকে উন্নতি হবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অর্থাৎ শ্রী শ্রী গোবিন্দ দেবের শ্রী বিগ্রহ দর্শন করবার ফলে অগাধ পুণ্য অর্জিত হয়। আরতি দর্শন। ধন্যবাদ।
দীপ্তিময়ী মাতাজি আরতি দর্শন করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবানের আরতি সম্বন্ধে স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে, কেউ যদি আরতির সময় ভগবানের শ্রী মুখমণ্ডল দর্শন করেন, তাহলে তিনি কোটি কোটি বছরে সঞ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হন। তিনি এমনকি ব্রহ্মহত্যার মতো জঘন্যতম পাপ থেকেও মুক্ত হন। উৎসব অনুষ্ঠান পূর্বেই বলা হয়েছে, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, মহান বৈষ্ণবদের জন্মতিথি, ঝুলনযাত্রা, দোলযাত্রা আদি বিভিন্ন উৎসবের অনুষ্ঠান করা উচিত। ভগবানের উৎসবের দিনগুলিতে রথে করে ভগবানকে নিয়ে শোভাযাত্রা বার করা হয়, যার ফলে মানুষ অনায়াসে ভগবানের দর্শন লাভ করতে পারে। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, এই সমস্ত উৎসবের দিনে যদি কোনো চণ্ডালু যে মানুষ কুকুরের মাংস আহার করে কৌতূহলের বশবর্তী হয়ে রথে উপবিষ্ট ভগবানকে দর্শন করে, তাহলে সেও বিষ্ণু পার্শ্বদত্ত লাভ করে। অগ্নিপুরাণে বলা হয়েছে, আনন্দের সঙ্গে কেউ যদি মন্দিরে ভগবানের বিগ্রহ পূজা দর্শন করেন, তাহলে তিনি পঞ্চরাত্রে ক্রিয়াযুগের ফল প্রাপ্ত হন। ক্রিয়াযোগ ভক্তিযুগেরই মতো অভ্যাসের পদ্ধতি, কিন্তু তা বিশেষ করে ধ্যানযোগীদের জন্য নির্দেশিত হয়েছে। অর্থাৎ এই পদ্ধতি অনুশীলন করে ক্রমান্বয়ে ধ্যানযোগী অবশেষে ভগবত ভক্তি স্তরে অধিষ্ঠিত হতে পারেন। হরে কৃষ্ণ প্রণাম। হরি হরি বল। অনেক ধন্যবাদ। যাক, অধ্যায়টা আমাদের শেষ হলো, শান্তি পেলাম। এবার আপনারা নিজের মতামত পোষণ করবেন। আপনাদের যদি পড়তে ইচ্ছে হয়, আপনারা সবাই হ্যান্ড রাইজ করবেন, প্রত্যেককে পড়তে দেওয়া হবে। কিন্তু যেটা অলরেডি একবার পড়া হয়ে গেছে, সেটা পুনরায় পড়ার কোনো প্রয়োজন মনে হয় না। এতে সময়টা আমাদের নষ্ট হচ্ছে। তো আপনাদের সবাইকে আমি চিন্তা করছি পড়তে দেবো। যারা যারা পড়তে চান হ্যান্ড রাইজ করবেন। আপনাদের নিজের উপলব্ধি বলবেন যে আমার এই জিনিসটা আমার ভালো লেগেছে। পুরো রিডিং পড়ার দরকার নেই, বা এটা আমি বুঝতে পারিনি, বা এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি আমার জীবনের সাথে মেলাতে চাই, বা আমি আমার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে চাই। আমাকে কেন্দ্র করে বলতে পারেন, মানে নিজের জীবন সম্পর্কিত হয়ে। হ্যাঁ, যদি কেউ বলতে চান বলতে পারেন। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ গুরু প্রণাম। এখানে আমি স্টপ পাঠের ওই লাস্ট প্যারা কিছু বলতে চাই। মানে যে বলুন। কালকে জানি একটু ঘাটাঘাটি করেছিলাম আমরা দেব দেবীর সম্বন্ধে, যে অল্প বুদ্ধি মানুষেরাই মানে দেব দেবীর আরাধনা করেন শ্রীকৃষ্ণের আরাধনার পরিবর্তে। মানে যারা বিষয়ে ভোগ বাসনা করতে চায় তারাই দেব দেবীর উপাসনা করতে চায়, এটাই এখানে বলছে। কিন্তু শুদ্ধ ভক্ত যারা, তারা তাদের কাছে এই দেব দেবতারা করতে মানে মানে কিছু চায় আর কি। শুদ্ধ ভক্ত যারা, ভক্তের দেব দেবতীরা তাদের আরাধনা করেন, তাই মানে এর থেকে আমরা বুঝতে পারছি যে দেব দেবীদের আরাধনা করা আমাদের, মানে যারা শুদ্ধ ভক্ত তাদের কোনো প্রয়োজনই নেই। শ্রীকৃষ্ণের আরাধনাই করা আমাদের বুদ্ধিমান ভক্তের উচিত, তাই। হরে কৃষ্ণ। হরি বল। অনেক ধন্যবাদ। এটা আমরা দেখতে পাচ্ছি, সমস্ত দেবতারা শুকদেব গোস্বামীর কাছে এসেছিলেন, অমৃত নিন, বিনিময়ে আমাকে ভগবত কথা শুনুন। তার মানে ভগবানের কাহিনী, ভগবানের কথা শোনার জন্য কত উদগ্রীব করা, এটা আমরা দেখতে পাই। ওকে, সুমিত্রা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ওই একটা লাইন ছিল না, যে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের রাজ্যে প্রবেশ করার জন্য মানুষের যে জড়জাগতিক সম্পত্তি, সেটার কোনো প্রয়োজন নেই। সেটা হচ্ছে আকুল প্রার্থনা, ভগবানকে পাওয়ার জন্য থাকতে হবে এবং তার জন্য ক্রন্দন করতে হবে। তার কোনো সেবা পাওয়ার জন্য নিজের আকুল হতে হবে, তবেই ভগবানের রাজ্যে প্রবেশ করা যায়। তার জন্য জড়জাগতিক বিষয়ের কোনো প্রয়োজন হয় না। এটা আমার ভালো লেগেছে প্রভু। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। ওকে, রাধা হরিবাণী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। চতুষ্কুমারদেরকে নির্বিশেষবাদী বলা হয়েছে কেন? ওরা তো জন্মের পর যখন ব্রহ্মা ওদেরকে সংসার করতে বললেন, ওনারা বললো আমাদের দিয়ে এইসব হবে না। ওনাদেরকে এখানে নির্বিশেষবাদী বলা হয়েছে কেন? প্রথম অবস্থায় উনি নির্বিশেষবাদ ছিলেন। প্রভু বুঝি নাই।
প্রথম অবস্থাতে ওনারা নির্বিশেষবাদী ছিলেন, পরবর্তীতে ওরা সবিশেষবাদী হয়েছে। ঠিক আছে, আর প্রথম ওনারা নির্বিশেষবাদ ছিলেন, এটা আমরা যখন ভাগবত পড়ে দেখতে পাই ওখানে ওনাদের জীবন কাহিনীর মধ্যে ব্যাখ্যা আছে এটা শুরুতেই। ওকে, কিন্তু ওনারা তো ব্রহ্মার মানসপুত্র ছিলেন, তাহলে ওরা নির্বিশেষবাদী হলেন কেন প্রভু? মানসপুত্র হলে যে তারা যে ভগবানের মহান ভক্ত সেটা তো কথা না। প্রথম স্তর তো অনেক পরিবর্তন থাকে না, ওনার ইতিহাসটা পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা আগামীকাল একটা পয়েন্ট নেব ওনাদের লাইফ স্টোরি। আর এই যে প্রভু, আরেকটা প্রশ্ন, তাহলে ঠিক আছে, এটা একটু আমার জানতে হবে, এটা কেন নির্বিশেষবাদী বলা হয়েছে কেন ওদেরকে। তো আরেকটা হচ্ছে আহ, যে গোবিন্দের কথা বলতে হচ্ছেন, ওটা কি সেই রাজস্থানের শ্রী গোবিন্দের কথা বলা হচ্ছেন? গোবিন্দ তো একটাই, না না, রাজস্থানের এটা বৃন্দাবনের, বৃন্দাবনে ছিল, বৃন্দাবন থেকে রাজস্থানে নিয়ে গেছে ওই আচ্ছা, গোবিন্দ। তাহলে ওই শ্রী গোবিন্দের কথা বলা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি। প্রভু চাতুষ কুমারের বিষয়টা একটু যদি পান আমাকে একটু ঠিক বলুন আছে, তো। আগামীকাল আমরা এটা এই ক্লাসে বলবো। ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। Okay, শক্তি রাধিকা মাতাজি। না, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার খুব ভালো লেগেছে একটা জিনিস, যে আমাদের এই মায়ার জগতে আমরা বিনা কারণে ছেলে মেয়েদের জন্য কত ক্রন্দন করি, আরো অনেক দুঃখের জন্য ক্রন্দন, কিন্তু ভগবানের জন্য একটু অশ্রু পড়ে না প্রভু? আমরা ক্রন্দনই করতে পারি না। যেন গুরু মহারাজ বলতেন যে ইফ ইউ ডোন্ট ক্রাই ফর কৃষ্ণ, ক্রাই ফর কৃষ্ণ, ট্রাই টু ক্রাই ফর কৃষ্ণ। হ্যাঁ না? ওটা মানে এইটা, এখানে রূপ গোস্বামীর এই জিনিসটা খুব মিল পেলাম প্রভু। আর একটাই পাস, প্রবেশ করার একটাই পাসপোর্ট, তিনটে জিনিস আমাদের থাকতেই হবে। লৌলম থাকতেই হবে, লৌলম ছাড়া আমরা ঢুকতেই পারবো না, যে আমাদের যেতেই হবে কৃষ্ণ লোকে, লালসাময় হতেই হবে। আর প্রচন্ড আকাঙ্ক্ষা যে আমার ওখানে যেতে হবে, এবং ঐকান্তিক বাসনা থাকতে হবে যে আমি কৃষ্ণের কাছে যাবই যাব। এটা আমার খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ। হরি বল, অনেক ধন্যবাদ মাতাজিকে। সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, মাতাজি যে পয়েন্ট গুলো বলেছে সেটাই, আমার তো কোনো ক্রন্দনই আসে না ভগবানের জন্য। ওইটাই বলার জন্য বলছি যে প্রভু গোস্বামী বলেছেন কিন্তু শেষ কোনো করুন। ক্রন্দন আসে না, সেটাই প্রভু। হরে কৃষ্ণ। অভ্যাস করতে থাকতে হবে আমাদেরকে। কৃষ্ণ প্রেমের এমনি 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 ক্রন্দন করলে হবে না, প্রেমের অটোমেটিক্যালি আসবে, এটা জোর করে আনা যাবে না, মেডিসিন মারলে তো হবে না, এটা অটোমেটিক আসতে হবে। হরে কৃষ্ণ প্রভু। উম, আমি বই মোটে পড়তেই পারি না, পড়তে গেলেই পড়ার আগে তা সে চোখের জলের জন্য আমি আর বই পড়তে পারি না। এমনি তো পড়তে পারি না তেমন একটা, আর মানে এর ভিতরে যে কিভাবে ঢুকে যায় জানি না। পড়তে গেলে যা বুঝি তার আগে তো আমার সে পড়তে পারি না, এটা হলো আমার সমস্যা। কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, সমস্যার সমাধান করে দেবেন। হরি বল। ওকে, আমাদের অচ্যুত অচিন্ত প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। বলছি প্রভু, এখানে চরণামৃতে 3 বিন্দু, 2 বিন্দুও বলতে পারতো, 4 বিন্দুও বলতে পারতো, 3 বিন্দু কেন বলতো? গোস্বামীকে জিজ্ঞেস করতে হবে 3 বিন্দু কেন বলেছে, আমি জানি না কেন বলেছে। প্রভু, আমরা যখন ক্লাস করেছিলাম তখন বলেছিল এই কথাটা। কি বলেছিল? বলছে, একটা বিন্দু হচ্ছে পরমানন্দ লাভ করা, 2 হচ্ছে অকাল মৃত্যু থেকে মুক্তি লাভ করা, আর 3 বিন্দু হচ্ছে সকল ব্যাধি থেকে মুক্ত হওয়া। নেই এর মধ্যে। খুব ভালো, আরেকবার বলুন, সবাই আরেকবার শুনুক। এক হচ্ছে পরমানন্দ লাভ করা, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদ দুঃখম পিত্তশিরে সুধর্ম্যহম। ওর মধ্যে আছে কি? এখানে বলেছিল এটা, অকাল মৃত্যু আর হচ্ছে সকল ব্যাধি, 3 বিন্দুতে 3টে। হ্যাঁ, অকাল মৃত্যু হরণং হতে পারে, অকাল মৃত্যু থেকে রোগ হতে পারে। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং, সমস্ত রকমের রোগ থেকে মুক্ত হতে পারে। আর ও বিষ্ণু পাদ, পরম-
বিশ্ব পাদপাত প্রলাপ হতে পারে। আর আমাদের মায়াপুরে যেটা থাকে ওই তিনটের কথাই বলা হচ্ছে কি, এটা কি? কিন্তু ওরকম ভাবেই মনে হয় ক্লাসে বলেছিল, তখন বলেছে পড়াশোনা চাপে ছিল আর কি, এখানে বলছে 3 বিন্দু পান করে পরমানন্দ লাভ করেন, এটা তো এখানে বলছেই। এখানে 3 হুম। বিন্দু কেন বলা হয়েছে, তার মাহাত্ম্য কতটা হতে পারে যেটা আপনি বলছেন, আমি পাইনি কোথাও। ওই যে মায়াপুরে যে তিনটে পাত্র থাকে ওই তিনটে পাত্রের 3 বিন্দু তো, না না, একটা জায়গাতে ওই 3টে বিন্দু। 3টা হচ্ছে 3 জায়গার নৃসিংহদেবের, পঞ্চদত্তের, রাধা মাধবের 3 জনের স্বর্ণামৃতটাকে 3 জায়গায় দেওয়া হচ্ছে, ওই 3 বিন্দুটা, ওটা আলাদা একটা। তাহলে তাহলে ওকে, একই জায়গায়। আমাদের সময় কম, আমরা আর 1 মিনিট সময় নেব সংক্ষেপে। আর কারো যদি কিছু বলার থাকে, সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমরা যে মন্দিরে প্রতিদিন যাই, আমরা যার যা সামর্থ্য থাকে, ধরেন একটা ফল হইলে যে লজ্জার কোনো ব্যাপার না, ভগবানের জন্য আমি একটা ফল নিয়ে, যে কেউ বলতে পারে যে আমি একটা নিব, এতগুলি নিতে পারবো না। ভগবানের জন্য একটা ফল কি, একটা ফুল, একটা তুলসী, যা টাকা পয়সা না থাকলেও একটা ধূপকাঠি, মানে যা ভগবানের জন্য নেওয়া উচিত প্রভু। খালি হাতে যেতে নেই মন্দির, কিছু নিয়ে হ্যাঁ, যেতে। খালি হাতে যেতে নেই। আর প্রভু এটা বলেছে আমাদের যে ভগবানের অর্পিত যে ফুলের গানটা, এটা আমাদের নেওয়া অবশ্যই কর্তব্য, কারণ এটা নিলে আমাদের শরীরটা মনটা অনেক পবিত্র হয়ে যাবে প্রভু। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, ওই সাপের বিষ, সাপে যদি কাটে তাহলে, মানে একটা সাপুরের একটা গাছ আছে, ওইটার পাতার রস দিলে যেমন সাপুরের বিষটা কেটে যায়, সেই রকম আমাদেরও ভগবানের যে অর্পিত ফুলের গানটা নিলে আমাদের হৃদয়টা শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। প্রভু, এটা আমার ভালো ওকে লেগেছে। ওকে ওকে, আমরা আর নিতে পারছি না সময়, আমাদের সময় শেষ। আমাদের আবার টাইম মেনটেন করতে হবে আমাদেরকে, অলরেডি 10টা বেজে গেছে। আগামীকাল আপনারা সুযোগ পাবেন আবার। আমরা এখানে বৈষ্ণব প্রণাম করে এখানে আমরা শেষ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তগুরু বৈষ্ণব বৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সবাই মঙ্গলাচরণটা একবার চেক করে নেবেন, গতকালকে একটু মিস্টেক ছিল, আজকে এটা কারেকশন করা হয়েছে। হরে কৃষ্ণ।